নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজ একটা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের ডিশ নিয়ে এসেছি। ইডলি, যা আমরা প্রায় সকলেই খেতে পছন্দ করি। তৈরি করা কিন্তু একদমই কঠিন কিছু না। এই ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তো আসুন শুরু করা যাক। এখানে আছে আতপ চাল 1.5 কাপ। ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় 4 ঘন্টা মতো। আর এখানে আছে হাফ কাপ কলাই ডাল। কলাই ডালগুলো ধুয়ে নিয়ে প্রায় 4 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখুন ডালগুলো কেমন ফুলে উঠেছে। আর এই কাপে আছে 1 চামচ মেথি। এইগুলোও ভিজিয়ে রাখতে হবে। চাল ডালের মাপটা খুবই গুরুত্বপূর্ণ। যে বাটি বা কাপের মাপে চালটা নেবেন, যতটা ডাল তার 3 গুণ চাল নেবেন। অর্থাৎ 1 বাটি ডাল হলে 3 বাটি চাল নেবেন। প্রথমে চালগুলো মিক্সিতে নিয়ে যতটা কম পারা যায় জল দিয়ে পিষে নিতে হবে। মিহি করে পিষে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবারে ডালগুলো পিষে নেব। দেখুন ডালও বেশ মিহি করে পেষা হয়ে গেছে। ফাইনালি আমি যতটা চাল ছিল তার সঙ্গে মেথিগুলো দিয়ে দিয়েছি আর পিষে নিলাম। আর এগুলো বাটিতে নিয়ে নিচ্ছি। খুব ঘন হয়ে যাওয়ায় 1 কাপ মতো জল আমি মিশিয়ে দিলাম। হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিন। এখন ঢাকনা বন্ধ করে একটা গরম জায়গায় রেখে দিতে হবে ফার্মেন্টেশনের জন্য। আমি প্রায় 12 ঘন্টা ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। দেখুন অনেকটাই ফুলে উঠেছে। তো এর মধ্যে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে হাতার সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেবার পর আমি অন্য একটা পাত্রে কিছুটা ব্যাটার নিয়ে নিলাম। এবারে ইডলি স্টিম করতে হবে। একটা সসপ্যানে খানিকটা জল দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে থাকুক। এর মধ্যে আমি ইডলিগুলো ইডলি স্ট্যান্ডে রেডি করে নেব। এখন এই ইডলি তৈরির বাটিগুলোতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এখন ব্যাটারটার মধ্যে আমি হাফ প্যাকেট ইনো দিয়ে দিলাম। একেবারে স্টিম করার আগে ইনোটা দেবেন, না হলে ফুলবে না। ভালো করে মিশিয়ে নিন। এখন কিছুটা করে ব্যাটার আমি এই বাটিগুলোর মধ্যে হাতায় করে ঢেলে দিচ্ছি। স্ট্যান্ডটা আমি সসপ্যানের ওপর বসিয়ে দিলাম। জলটা দেখুন ফুটতে শুরু করেছে। এখন ঢাকনা বন্ধ করে দিয়েছি। 12 থেকে 15 মিনিট এইভাবে স্টিম করে নিন। মাঝারি আঁচে স্টিম করবেন। দেখুন 15 মিনিট পর কেমন সুন্দর ইডলিগুলো ফুলে উঠেছে। একটা টুথপিকের সাহায্যে দেখে নিন ইডলি স্টিম হয়েছে কিনা। যদি কাঠির গায়ে ব্যাটার না লেগে থাকে তাহলে বুঝবেন ভাপানো হয়ে গেছে। সাধারণত 15 মিনিট মাঝারি আঁচে স্টিম করলেই ইডলি স্টিম হয়ে যাবে। এবারে ইডলিগুলো একটা চাকুর সাহায্যে চারপাশ থেকে এভাবে একটু ছাড়িয়ে নেবেন, তারপর তুলে নেবেন। ইডলিগুলো যদি ঠান্ডা করে নিয়ে তোলেন তাহলে দেখবেন সহজেই উঠে আসছে। দেখুন কত সুন্দর হয়েছে আর সহজেই উঠে আসছে। এভাবে যদি রেসিপি ফলো করে ইডলি তৈরি করেন তাহলে দেখবেন খুব নরমও হবে। আমি আজ সাম্বার ডাল আর বাদামের চাটনির সহযোগে পরিবেশন করছি। আপনারাও এভাবে পরিবেশন করুন। সকলের সাথে উপভোগ করুন সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। যদি ইউটিউবে দেখেন
নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে দেখলে আমার চ্যানেল ফলো করার অনুরোধ রইল। পাশে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায়।